বিষয় ভিত্তিক আলোচনা আখিরাতে পাপের পরিণাম সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পাপের মধ্যে ডুবে থাকে তারা জাহান্নামে যাবে। বালা মান কাসাবা সাইয়্যা, যে ব্যক্তি পাপ অর্জন করেছে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এবং নিজের পাপের দ্বারা নিজেকে পরিবেষ্টন করেছে, নিজের পাপের দ্বারা নিজেকে ঘিরে ফেলে রেখেছে, নিজের পাপের দ্বারা নিজেকে সব সময় বহন করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহু আকবার। তাদের স্থান হবে ফাউলাইকা আসহাবুন নার, তাদের স্থান হবে জাহান্নাম। স্থান হবে কোন জায়গায়? জাহান্নাম। যারা পাপ দ্বারা নিজেকে পরিবেষ্টন করে রেখেছে, পাপের মধ্যে সব সময় ডুবে আছে, অনবরত পাপ যারা করে, তাদের স্থান হবে জাহান্নাম। কতদিন সেখানে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, চিরদিন তারা সেখানে থাকবে। কয়দিন থাকবে? চিরদিন। কয়দিন থাকবে? চিরদিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা জুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহু আকবার। 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আনআমের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম, তারা তাদের পিঠে নিজেদের পাপ বহন করবে, নিজেদের ঘাড়ের উপরে, পিঠের উপরে তারা এই পাপ কানা বহন করে নিয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাআ মা ইয়াজিরুন, সাবধান, তারা যা বহন করবে এটা অত্যন্ত নিকৃষ্ট। পাপ যেটা বহন করবে এটা কি? খুবই নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই পাপের প্রবর্তক যারা, পাপ দুনিয়ায় প্রথম তৈরি করেছিল যারা, অর্থাৎ একটা মানুষকে একটা ছবি ফেসবুকে একজন মহিলা ছবি দিল, এই ছবিটা সর্বপ্রথম যিনি দিয়েছেন, এই ছবিটা আরেকজন শেয়ার করলো, সেইখান থেকে আরেকজন শেয়ার করলো, সেখান থেকে আরেকজন শেয়ার করলো, আরেকজন দেখলো। সর্বপ্রথম এই ছবিটা আপলোড যেই ব্যক্তি করেছে, ওই গুনাহ যারা করবে তাদের অংশের অংশ প্রথম আপলোডকারী ব্যক্তির আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে প্রথম যিনি পাপের প্রবর্তক, তার আমলনামায় পাপের গুনাহ, তার আমলনামায় যে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেন 14 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 25 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 25 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াহমিলু আওজারহুম
يضلونهم بغير علم ألا ساء ما يزرون আল্লাহু আকবার। ফলে কিয়ামতের দিবসে তারা তাদের পাপাভার পূর্ণ মাত্রায় তারা বহন করবে এবং তাদের পাপ বহন করবে যাদেরকে তারা অজ্ঞাতবশত বিভ্রান্ত করেছে, পাপের মধ্যে ঢুকাই দিয়েছে। সাবধান, আলা সাআ মা ইয়াজিরুন, তারা যেটা বহন করবে সেটা অত্যন্ত নিকৃষ্ট। সেটা কি? অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত পাপ অর্জনকারী ব্যক্তিরা কিয়ামতের দিন যখন তারা আল্লাহর সামনে উঠবে, তাদের চোখে আলোহীন হয়ে যাবে, চোখে তাদের আলো থাকবে না, চোখ যেন ফ্যাকাশে হয়ে যাবে। কোন মানুষের গায়ে রক্ত যদি না থাকে, মানুষটার চোখ যেমন একেবারে সাদাতে হয়ে যায়, আলোকহীন হয়ে যায়, কিয়ামতের দিন তারা এই অবস্থায় মধ্যে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেন 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা তাহার 102 নম্বর আয়াতে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়ার পরে এই মানুষগুলো যে আল্লাহ পাক আল্লাযী জামাআ মালাও আদ্দাদা একত্রিত করবেন, একত্রিত করার পরে যারা দুনিয়া অপরাধী ছিল, মুজরিমিন ছিল, দুনিয়ায় যারা অন্যায়কারী ছিল, তাদের চক্ষুখানা দৃষ্টিহীন অবস্থায় আল্লাহ পাক এক জায়গায় করবেন, সমবেত করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিরা যেদিন কিয়ামতের দিন এক জায়গায় হয়ে যাবে, একত্রিত যেদিন হবে, সেই দিন তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। কি থাকবে না? সুসংবাদ। আরো জোরে, কি থাকবে না? সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, সেদিন অপরাধী যারা, যখন তারা ফেরেশতাদেরকে দেখবে, মালাইকাতা ফেরেশতাদেরকে দেখবে, লা বুশরা, সেদিন তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। সেই দিন তারা কি করবে? যেই দিন তাদের সুসংবাদ থাকবে না, তখন তারা বলবে, ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আল্লাহ আজকে রক্ষা করো, বাঁচাও বাঁচাও বাঁচাও। যারা দুনিয়া অপরাধী করেছে, গুনাহের কাজ করেছে, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, জুলুম করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেনি, শুধু তাই না, চেষ্টা যারা করেছে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু, কুফরি যারা অর্জন করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে মানুষদেরকে যেতে বাধা দিয়েছে, আদাল্লা আমালাহুম, তাদের কিয়ামতের দিন আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং সেই দিন তাদের জন্য লা বুশরা,
সেই দিন কোনো সুসংবাদ থাকবে না, যে দিন ফেরেশতাদেরকে দেখবে আর বলবে রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও আর বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পাপীরা হতাশ হয়ে যাবে। পাপীরা কি হয়ে যাবে? হতাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন। আল্লাহু আকবার। 21 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সেদিন কিয়ামত যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, সেদিন পাপীরা বড় হতাশ হয়ে যাবে। পাপীরা কি হবে? হতাশ হয়ে যাবে। কোন কুল কিনারা তারা খুঁজে পাবে না, তারা হতাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে কেমন করে চেনা যাবে? এদেরকে কেমন করে চেনা যাবে, কিভাবে বোঝা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আর রহমানের 41 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পাপী যারা, এই সমস্ত পাপীদেরকে কি করা হবে? তাদের চেহারা দেখে আলামত বোঝা যাবে, চেহারার মধ্যে ফ্যাকাশে হয়ে যাবে, অর্থাৎ চোর চোর ভাব হবে, তারা যেন পালিয়ে পালিয়ে থাকবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যক্তিদের ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার ঝুঁটি ধরে, মাথার চুল ধরে এবং আকদাম দুই পা ধরে চেলে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে। অপরাধী যারা ফায়ুখাযু, তাদের মাথার চুল, ললাটের চুল ধরা হবে আর তাদের পা ধরে চেলে দিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে। যারা দুনিয়া অপরাধী ছিল। কি ছিল? অপরাধী। কি ছিল? অপরাধী ছিল। তাদের কয় জায়গা ধরা হবে? একটা হলো মাথার চুল আর একটা হলো দুই পা। যেমন আলু বস্তা কোন ব্যক্তিরা যখন গাড়িতে উঠায়, ভ্যানে উঠায় কিংবা ট্রাকে উঠায়, দুই পাশে দুইজন ঝুল্লু দিয়ে তারপরে ওই গাড়ির মধ্যে উঠায়, ঠিক তেমনি সমস্ত ব্যক্তি অপরাধী যারা, তাদেরকে মাথা চুল ধরা হবে আর পা ধরা হবে, এরকম চেলে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা সাজদা 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, আপনি যদি তাদেরকে দেখতেন, মুজরিমুন যারা অপরাধী, যারা গুনাহগার, এই সমস্ত অপরাধী যারা, যখন পাপীরা তাদের পাপাভার যখন লক্ষ্য করে দেখবেন, প্রতিপালকের সামনে যখন যাবে, মাথা নিচু করে দাঁড়াবে, মাথা নিচু করে দাঁড়াবে আর বলবে রব্বানা, হে আমার প্রতিপালক, আবসরনা, আমরা সব কিছু দেখলাম, আবসরনা, আমরা চোখ দিয়ে সব কিছু দেখলাম, ওয়াসামি'না, আমরা আমাদের কান দিয়ে সব কিছু শুনলাম, আমরা দেখলাম আর কি করলাম? শুনলাম। আল্লাহ
দেখে আমাদের বিশ্বাস হয়েছে, শুনে আমাদের বিশ্বাস হয়েছে। এখন আপনি কি করেন? ফারজিনা, আপনি দুনিয়াতে আমাদেরকে আবার পাঠিয়ে দেন। আল্লাহ দুনিয়া থাকতে বিশ্বাস করিনি, দুনিয়া থাকতে আমাদের মনে বিশ্বাস হয়নি পরকাল যে আসলে হবে, পরকাল যে জবাবদিহি করা লাগবে, এটা জেনেও না জানার ভান করতাম, শুনেও না শোনার ভান করতাম। আলেম ওলামারা আলোচনা করতো, হাফেজ কোরআনরা বলতো, আলেম ওলামা মাইকে বলতো, ওয়াজে বলতো, খুতবার মধ্যে বলতো, কিন্তু শোনার পরে একান দিয়ে শুনতাম, ওকান দিয়ে বের করে দিতাম। দেখতাম আলেম ওলামাদের পথ চলা, কিন্তু সে পথে না, যে গুমরাহির পথে আমরা চলেছি। ফারজিনা, তুমি দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার একটা বার পাঠিয়ে দাও। আমরা যে কি করব? নামাল সালিহা, আমরা ভালো কাজ করব। ইন্না মুকিনুন, এখন আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি, আমাদের মনে প্রাণে বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ দুনিয়া একবার ফেরাই দাও। আল্লাহ পাক কি ফেরাই দিবেন? না। দুনিয়া আসার সুযোগ আছে? না। সুতরাং আমল করতে হবে মৃত্যুর পরে না মৃত্যুর আগে? মৃত্যুর আগে। মৃত্যুর পরে না মৃত্যুর আগে? মৃত্যুর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধী যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিকলে বাঁধা হবে তারা, তাদেরকে শিকলের মধ্যে বেঁধে রাখা হবে। 13 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমা ইদিম মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহু আকবার। ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমা ইদিম মুকাররানিনা ফিল আসফাদ, সেদিন তুমি অপরাধী যারা তাদেরকে দেখবে শৃঙ্খলাবদ্ধ অবস্থা, শৃঙ্খলাটা শিকল দিয়ে তাদের বাঁধা, তাদের বেঁধে রাখা। অপরাধী যারা, দুনিয়ায় মুজরিমিন যারা, অপরাধী যারা, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বেঁধে রাখা অবস্থায় কিয়ামতের দিন হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই সমস্ত পাপী যারা আমলনামা দেখে ভয় পাবে তারা, 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফের 50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা বিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ويقولون يا ويلتنا ما لهذا الكتاب আল্লাহু আকবার। ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহু আকবার। কিয়ামতের দিন যেদিন আমলনামা উপস্থিত করা হবে, আমলনামা যেদিন আল্লাহর সামনে, আল্লাহ পাক তাদের সামনে দিবেন, সেই দিন তুমি লক্ষ্য করে দেখবে অপরাধী যারা, তারা তাদের আমলনামার মধ্যে সব কিছু লিপিবদ্ধ করা আছে, সবগুলো সেগুলো আপনার আমলনামার মধ্যে দেয়া রয়েছে। তার কারণে অপরাধীরা খুব ভীত অবস্থায়, সন্ত্রস্ত অবস্থায় হয়ে যাবে, দেখতে পাবে। এমন অবস্থায় তারা বলবে, হায় রে আমাদের দুর্ভোগ, হায় রে আমাদের বদনসিব, আমাদের নসিবটা মন্দ, কপালটা মন্দ। মালি হাযাল কিতাব, এ কি আমলনামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা
আমরা আমাদের জীবনে ছোট যেটা করেছি সেটা আবার করিনি, বড় যেটা করেছি সেটাও বাদ করিনি। মালি হাযাল কিতাব, এ কি আমল নামা, এ কি আমল নামা। সেই দিন সবকিছু তাদের সামনে দেয়া হবে। দেওয়ার পরে তারা তাদের কৃতকর্ম যখন সম্মুখে দেখবে, তাদের আমলনামা যখন দেখবে, দেখার পরে আর তোমার প্রতিপালক কারোর প্রতি জুলুম করবেন না। যে যা আমল করেছে সে আমল নিয়ে কিয়ামতের দিন সেই ব্যক্তি উঠবে। فمن يعمل مثقال ذرة خيرا يره, যারা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে সে দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره, এবং যারা পরিমাণ যদি গুনাহ করে থাকে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ পাক সবই ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন অপরাধীরা অপরাধ স্বীকার করবে, অপরাধ যেদিন স্বীকার করে নিয়ে নেবে। 29 নম্বর পারা 1 এবং 2 নম্বর পৃষ্ঠা সূরা মুলুকের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। তারা বলবে, যদি আমরা শুনতাম, আমরা যদি বিবেক দিয়ে অনুধাবন করতাম, তাহলে পরে এই জাহান্নামে আমাদেরকে আশা লাগতো না। ফাতারাফু বিজামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আল্লাহু আকবার। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। স্বীকার করার পরে সুতরাং জাহান্নামীদের জন্য বড় অভিশাপ, এর মতো অভিশাপ আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তাদের থেকে বিনিময় গ্রহণ করা হবে না কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা মাআরিজ 11 থেকে 15 নম্বর আয়াত, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। অপরাধী যারা, পাপাচার যারা, সেদিন আযাবের বিনিময় তারা তাদের কি করতে চাইবে? ওয়াসাহিবাতিহি ওয়া বানি ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযা। অপরাধী সেদিন আযাবের বিনিময়ে তাদের সন্তান সন্ততি এবং তাদের ভাই গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীতে সকল মানুষদেরকে দিতে চাইবে, তবুও সে যেন নিজের জাহান্নাম থেকে মুক্তি চাইবে। নিজের সন্তান সন্ততি, বাবা মা ভাই আত্মীয় স্বজন সবাইকে দেবে। দেওয়ার পরে বলবে, আল্লাহ এদেরকে দিলাম আর তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি বাঁচাবেন? না। আল্লাহ কি বাঁচাবেন? না। বাঁচাবে না। সেদিনকে কি করা হবে? ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা আবিজদা। আল্লাহু আকবার। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়ারিদা। সেই দিন এই সমস্ত অপরাধীরা তাদেরকে আমি রব্বুল আলামিন তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। ক্ষুধার্ত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায়। ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।
প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যারা দুনিয়ায় পাপাচার থেকে ফিরে থাকবে, অন্যায় থেকে গুনাহ থেকে ফিরে থাকবে, তারাই হবে সফল কাম। তারা হবে কি? সফলকাম। সফলকাম। সুতরাং কিয়ামতের দিন কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য, নিজেকে পাপাচার থেকে পরিশুদ্ধ করার জন্য সৎ পথে চলার সুযোগ এবং তৌফিক কামনা আল্লাহর কাছে করতে হবে, নিজেই চলতে হবে। কেননা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের, কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজে তার ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। আল্লাহ পাক আমাদের সবাইকে জানো এই জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দান করেন, সৎ পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।